ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর 23 অধ্যায়। এই 23 অধ্যায়ে আছে প্রদত্ত সরল রেখাংশকে সমান তিনটি 5টি ভাগে বিভক্ত করা। অর্থাৎ কোনো একটা সরল রেখা থাকবে, সেই সরল রেখা বা সরল রেখাংশকে কয়েকটি ভাগে ভাগ করতে হবে। এই পদ্ধতি আমাদের জানা প্রয়োজন আছে, কারণ পরবর্তীতে যে জ্যামিতিগুলি থাকবে নবম শ্রেণী বা দশম শ্রেণীতে, তখন এগুলি কিন্তু প্রয়োজন হবে। তাই এখন থেকে আমরা যদি অষ্টম শ্রেণী থেকে ভালোভাবে জ্যামিতিগুলি না করি, আমাদের দশম শ্রেণী এবং নবম শ্রেণীতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। এর পূর্বেই আমরা 21, 22, 16, 20, 8, 9, 10 এই যে জ্যামিতির পাঠগুলি আছে অষ্টম শ্রেণীর প্রত্যেকটার বিস্তারিত আলোচনা করেছি, এবং প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। চাইলে সেখান থেকে সমস্ত রকম জ্যামিতি তোমরা দেখতে পারো। প্রত্যেকটি অধ্যায়ের কোষে দেখি সমস্যা থেকে শুরু করে যে অধ্যায়ের প্রথম থেকে যে আলোচনা, পুরোটাই কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস ভিত্তিক আমরা করেছি, এবং বীজগণিত পাটিগণিতেরও সমস্যার সমাধান করা আছে। এই কোন একটি রেখাকে বা প্রদত্ত রেখাকে সমান ভাগে ভাগ করতে গেলে কি করতে হয়, দেখো বইয়ে যেটা তোমাদের বলা আছে যে একটা এবি একটা রেখাংশ নিলাম, ধরো এবি একটা রেখাংশ নিলাম, এরপর আমরা একটা কোণ অঙ্কন করলাম, এ বিন্দুতে একটা কোণ অঙ্কন করলাম। ঠিক আছে, এ বিন্দুতে কোণ অঙ্কন করে এই এ বিন্দুতে যে কোণটা অঙ্কন হয়েছে ওই কোণেরই সমান আমরা একটা বি বিন্দুতে কোণ অঙ্কন করি। ঠিক আছে, তারপর আমরা দুটি কোণকে অঙ্কন করার পর এই যে রেখাগুলি আছে, সেই রেখাগুলিকে কি করতে হবে, আমাকে যতগুলো ভাগে ভাগ করতে বলবে তার থেকে একটি কম কাটতে হবে। দেখো কোন একটা, যদি আমরা এই পেন্সিলটাকে দুটো খণ্ডে খণ্ডিত করতে চাই, তাহলে কি হবে, একবার কাটতে হবে, তাই না? একবার কাটলে তো দুটো ভাগ হয়ে যাবে। তাহলে একটি রেখাকে যদি আমি দুভাগ করতে চাই, একবার কাটতে হবে। যদি তিন ভাগ করতে চাই, তাহলে দুবার কাটতে হবে। যত ভাগ বলবে তার থেকে কিন্তু একবার কম আমাদের কাটতে হচ্ছে। তাহলে একটা কোণ অঙ্কন করে আবার ওই কোণের সমান অঙ্কন করে, এগুলো এত কিছু করার থেকে আরো সহজ পদ্ধতি তোমরা এটা শিখতে পারো। কিভাবে শিখবে, দেখো প্রথমেই আমরা একটা রেখা নিয়ে নেবো। ঠিক আছে, যে কোনো একটা রেখা নিয়ে নিচ্ছি, যে কোনো একটা রেখা, যেহেতু আমি প্রথমে তোমাদের নিয়মটা শেখাচ্ছি। ঠিক আছে, যে কোনো একটা রেখা নিয়ে নিলাম। দেখো যে কোনো একটা রেখা নিয়ে নিয়েছি। এই যে কোনো একটা রেখাকে আমরা ধরে নাও এটাকে আমরা 5 ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে এই যে আমরা কোণগুলো অঙ্কন করছি, ঠিক আছে, প্রথমে একটা কোণ অঙ্কন করছি, তারপর আর একটা কোণ ধরে নাও এটা এবি রেখা। ঠিক আছে, এই রেখাটার নাম হচ্ছে এবি। প্রথমেই যেটা করবে, কি করবে, এই যে দুটো বিন্দু আছে এ এবং বি, বি বিন্দুতে দুটো কোণকে অঙ্কন করে নাও। ঠিক আছে, দুটো কোণ অঙ্কন করে নেবে। কিভাবে অঙ্কন করবে, দুটো কোণকে, এই যে বৃত্তচাপ, ঠিক আছে, সরি বৃত্তচাপটা উঠলো না, দেখো একটা বৃত্তচাপ, ঠিক একই মাপে এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, একই মাপে একটা বৃত্তচাপ। এরপর আমরা কি করব, এখান থেকে যদি একবার কাটি তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটাই নিয়ে নিয়ে 60 ডিগ্রিটাই নিয়ে নিলাম। ঠিক আছে, আমি কমও নিতে পারি, এটা তাহলে আমাকে কমাতে হবে। ঠিক আছে, আমরা একটা মাপেই নিই, বারবার মাপটা যদি চেঞ্জ করি তাহলে অসুবিধা হতে পারে, তাই দুটোই 60 ডিগ্রি নিয়ে নিলাম। এরপর আমরা এই রেখাটাকে দেখি, রেখাটাকে অঙ্কন করে নিই। এই যে কোণ দুটোকে আমি অঙ্কন করে নিই, এই বিন্দুটাতে টাচ করছি কিনা একবার দেখে নেবো। এই ধরে নাও এই রেখাটা টেনে নিলাম। তেমনি ঠিক একই রকম ভাবে এই বিন্দুটা বি বিন্দুটায় বসাবো, এবং বি বিন্দুতে বসিয়ে আরো একটা রেখা আমি অঙ্কন করে নিলাম। দুটো রেখা অঙ্কন করে নিয়েছি। দেখো দুটো বিন্দুতে একই, দুটোতে 60 ডিগ্রি কোণ, খুব সহজেই আঁকা সম্ভব, এবং দেখবে এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম সঠিক হবে। এবার ধরুন এটা আমরা কি বললাম, ধরুন এটাকে 5 ভাগে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 5 ভাগে ভাগ করলে কি করবো, একটা মাপ আমি নিয়ে নিলাম, 1 ভাগ, 2, 3, 4। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এই পাশ থেকে 4 বার কাটবো, 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপর 4। ঠিক আছে, এরপর তাহলে আমাদের দেখো কোণ আঁকার পর ওই ভাগগুলোকে 4 ভাগ হলো। শেষের সঙ্গে, এর শেষ যে ভাগটা তার সঙ্গে এর প্রথমের ভাগটা যোগ করি। দেখো এই যে শেষের সঙ্গে প্রথমটা, শেষ আর প্রথম, দেখো শেষ আর প্রথম যোগ করলাম। এরপর এর দ্বিতীয়র সঙ্গে এর দ্বিতীয়, দ্বিতীয় সঙ্গে তার আগেরটা। ঠিক আছে, পরপর পরপর এবার নিয়ে না, পরপর বিন্দুগুলোতে বসাও আর
সমানভাবে দাগটাকে টেনে নাও। দেখো তাহলে কি করলাম, যে চারটে আমি বৃত্তচাপ নিয়েছিলাম ওই চারটে বৃত্তচাপকে যোগ করে দিলাম। এবার আমরা এগুলোর নাম দিই। ঠিক আছে, এই যে অংশটা এটার নাম দিলাম ধরে নাও সি, বি, ই, এফ। ঠিক আছে, এইগুলোর আমরা নাম দিই এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। ঠিক আছে, এবং এটার নাম দিলাম আমরা এক্স, এবং এটার নাম দিলাম আমরা ওয়াই। তাহলে এ বি রেখাটিকে পাঁচটি ভাবে ভাগ করেছি। এবার আমরা এটা সঠিক হয়েছে কিনা কি করে বুঝবো? আমি তো প্রথমে রেখাটা মাপিনি, এবার রেখাটাকে মাপি। দেখো একটুকু 10-এর থেকে বেশি, 10.2। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভাগ দেখো 2-এর থেকে সামান্য করে বেশি হবে। যদি 10 আঁকতাম পুরো 2 করে হতো। প্রত্যেকটা ভাগ দেখো, প্রত্যেকটা ভাগ তো একটা সূক্ষ্ম মাপ কিন্তু। ঠিক আছে, তো একটা সূক্ষ্ম মাপ 10-এর থেকে 2 ঘর মাত্র বেশি আছে। এই 2 ঘরটাকে 5 ভাগে ভাগ করছে মানে কত করে হবে বুঝতেই পারছো। তাহলে প্রত্যেকটা মাপ কিন্তু সমান হয়ে গেল। তাহলে এই বি রেখাকে আমরা 5টি ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে, এরপর দেখো তাহলে খুব সহজ কিন্তু। আমরা কি করি, যেটা বইয়ে যেটা দেওয়া আছে, প্রথমে একটা রেখা, তারপর এখানে একটা বিন্দু নিয়ে একটা কোণ, এই কোণটার মাপ করে আবার এখানে মাপ করে এটা কেটে আবার একটা কোণ। এর ফলে কি হয়, এই কোণগুলো যদি সমান আঁকতে না পারি তাহলে আমাদের জ্যামিতিটি ভুল হয়ে যায়। তাই কি করব, এইভাবে কিন্তু অঙ্কন করব না, এইভাবে অঙ্কন করবো। এবার দেখো নিজে করিতে একটা সমস্যা দিয়েছে এবং সেই সমস্যাটা কি করতে হবে বলে দিয়েছে। দেখো এখানে বলেছে যে নিচে করি 23, আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে 3টি ভাগে ভাগ করি, প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলে মেপে লিখি। ঠিক আছে, তাহলে 9 সেমি একটা কত, এটা হচ্ছে নিজে করি, নিজে করি 23। ঠিক আছে, এটা হচ্ছে 222 পাতায়। তাহলে 9 সেমি একটা রেখা নিয়ে নিই প্রথমেই। 9 সেমি একটা রেখা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, 9 সেমি রেখা নিয়ে নিস, 9 সেমি পর্যন্তই নেবে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, যে কোনো একটা রেখা নিতে হবে। এখানে যে কোনো একটা রেখা নিয়ে নিই, যে কোনো একটা রেখা আমি নিয়ে নিলাম। অবশ্যই সেটা 9 সেমি থেকে বেশি। এরপর আমরা 9 সেমিটাকে মাপবো। 9 সেমিটাকে মাপলাম, 9 সেমি মাপছি। এবার 9 সেমিটার সমান মাপ করে এই অংশটা কেটে নিলাম। এটার নাম আমরা দিলাম এ বি। এরপর আমি যেটা বললাম, একটা প্রথমে কোণ এঁকে আর একটা কোণ ওভাবে না। দেখো যদি বলবো যে 60 ডিগ্রি অঙ্কন করবো না, ঠিক আছে অঙ্কন করবো না। তো এই একটা বৃত্তচাপ 60 ডিগ্রি অঙ্কন করলে এটা স্ট্রেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই এখানে একটা, ঠিক আছে, দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপর আমরা এটাকে কমিয়ে দেবো। দুটো আমাকে একই করতে হবে তো, এটা তো আমার ব্যাপার। দেখো দুটোকে এই কাটলাম, ঠিক ওই একই মাপে এখানে বসিয়ে ওই কোণটার সমান আমার কোণ নিয়ে কথা। ঠিক আছে, এরপর আমি যোগ করে দিই। তাহলে বৃত্তচাপটা যেখানে পরস্পর ছেদ করলো সেখানের সঙ্গে এ বিন্দুটা যোগ করলাম, আর এখানে বিন্দুটা মানে বি বিন্দুটা বৃত্তচাপটা যেখানে ছেদ করছে এখানের সঙ্গে বি বিন্দুটাকে যোগ করলাম। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে দুবার কাটতে হবে। কারণ কি, কারণ আমি 3 ভাগে ভাগ করব, আগেই বলেছি। একবার এই হয়ে গেল 2বার। ঠিক একই রকম ভাবে বি বিন্দু থেকে বসালাম একবার, আবার ঠিক আবার কাটবো 2বার, 2বার কাটা হয়ে গেল। এরপর জয়েন করো। ঠিক আছে, এরপর এই ফার্স্টের সঙ্গে লাস্ট, ঠিক আছে, এর ফার্স্টের সঙ্গে লাস্ট জয়েন করলাম, আবার এর ফার্স্টের সঙ্গে এর লাস্ট, দুটোকে যোগ করে নিলাম। যখনই যোগ করে নিলাম এবার আমি নামগুলো দিয়ে দিই সি ডি, এগুলোর নাম ধরে নাও। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই বর্ধিতাংশের নাম দিলাম জেড, এটা হচ্ছে এম,
এন ও পি। তাহলে আমার এ বি রেখাটা কত ছিল? এ বি সমান 9 সেমি। তাহলে এখানে আমার এ সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ডি বি সমান কত সেমি হচ্ছে দেখে নেব। প্রতিটা মাপের মানে প্রতিটা ভাগের দৈর্ঘ্য আমাকে লিখতে বলেছে। দেখো কত কত হচ্ছে, দেখো দেখো আছে 3, তারপর আছে 6, তারপর আছে 9। তাহলে কত করে? 3 সেমি করে। প্রতিটা ভাগের দৈর্ঘ্য কত হচ্ছে? 3 সেমি। মানে প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেলে মেপে লিখি। তাহলে অতএব ভাগ করে দিয়েছি। তাহলে অতএব প্রতিটি ভাগের দৈর্ঘ্য প্রতিটি ভাগের দৈর্ঘ্য 3 সেমি। ঠিক আছে। তাহলে এখানে কি করলাম? একটা 9 সেমি রেখাকে 3 ভাগে ভাগ করলাম। তার আগেই আমরা 10.2-কে 5 ভাগে ভাগ করেছিলাম। ঠিক আছে। তাহলে আমি যেটা বলছি যে একটা প্রথমে কোণ অঙ্কন করা, আর একটা কোণ না, একটি বৃত্তচাপ নিয়ে দুটো কোণ এঁকে নেবো। তারপর আমার যদি মনে হয় যে 60 ডিগ্রি করবো না, একটু বৃত্তচাপটাকে ছোট করে ওই মাপে কাটলাম, এখানে সেই মাপে কেটে দুটো রেখাকে যোগ করবো। তাহলে দেখবে তোমাদের যে চিত্রটা, সেই চিত্রটা সঠিক হবে। তাহলে আমরা এই 23 অধ্যায়ের যে সরল রেখাংশকে সমান 3 ভাগে ভাগ বা 5 ভাগে ভাগ যে সম্পাদ্যটা আছে, সেই সম্পাদ্যটা আমরা করলাম এবং নিজে করে সমস্যাটি সমাধান করলাম। এইগুলি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নিজেরাও নিজেরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে, যাতে তারাও এই চ্যানেলের ক্লাসগুলি অবশ্যই পেতে থাকে। এবং অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছি? জ্যামিতির প্রত্যেকটি পার্ট ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি এবং অঙ্ক যে কোষে দেখি সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করেছি। এরপরেও যদি তোমাদের বাড়তি কোনো রেফারেন্স বই থেকে যদি অসুবিধা হয় সেগুলি কমেন্ট করে জানাতে পারো, সেগুলি তোমাদের সমস্যার সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কোষে দেখি 23-এর যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।